স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সেই সিরাজগঞ্জ জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণের আওতায় যে কর্মসূচিগুলো আছে সেগুলোর কি অবস্থা সেগুলোর বিস্তারিত রিপোর্ট আমরা পেয়েছি এবং সেখানেই আপনারা যে জায়গাগুলোর কথা বললেন সেগুলো আলোচনায় এসছে। বিশেষ করে আমাদের এখানে কয়েকটা যেমন মেডিকেল কলেজে একটা স্থাপনা এবং সেখানে আমাদের যন্ত্রপাতির সংকট আছে, লোকবলের সংকট সর্বব্যাপী স্বাস্থ্যক্ষেত্রে আমাদের সারা দেশেই কিন্তু লোকবলের সংকট আছে। পাশাপাশি যে লোকবল আছে সেগুলোরও সর্বোচ্চ ব্যবহার আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। সুতরাং আমরা সেটাও এনশিওর করার চেষ্টা করছি যে আমাদের যে লোকবল আছেন তারা যেখানে পোস্টেড সেখানে যেন তাদের পাওয়া যায়, সে ব্যাপারে কথা হয়েছে। কারণ আপনারা সকলেই জানেন, রুগীদের কাছ থেকেও আমরা এই অভিযোগটা পাই যে মাঝে মাঝে তারা জায়গা মতো গিয়ে চিকিৎসাটা পান না, সেখানে হয়তো যারা থাকার কথা তারা থাকেন না। আমরা এটাকে একটা পজিটিভ এনভায়রনমেন্ট বজায় রেখে সবার মধ্যে এই সচেতনতা আনতে চাই যাতে আমাদের দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করি। অবকাঠামোর কথা বলেছেন, কয়েকটা হসপিটালের কথা বললেন, ট্রমা সেন্টারের কথা উল্লেখ করেছেন। এটাও আমরা আজকে গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, কারণ আমাদের এটা একটা বড় মহাসড়ক, সেখানে নানান রকম দুর্ঘটনা হয়, সেই প্রয়োজনের নিরিখেই কিন্তু এটা গড়ে তোলা হয়েছিল। কিন্তু বিগত সময়ে দুর্নীতির কারণেই হোক আর যে কোনো কারণেই হোক এটা শুরু হয়নি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই ট্রমা সেন্টারকে যেন চালু করা যায় সেটার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমি মন্ত্রণালয়ে ফিরে গিয়ে এই বিষয়ে আলোচনা করব। মেশিনের কথা বলেছেন, ধন্যবাদ। সেখানে ডায়ালাইসিস 4টা ঠিক আছে, তাই না? 4টা চালু আছে, একটা নষ্ট আছে, সেটা আমরা কি করা যায় দেখছি। আর আপনার ভ্যাকসিনের কথা বলেছেন, এটা শুধু এখানে না, এটা সারা দেশেই একটু গত 2-3 দিন ধরে, এটা তো জলাতঙ্কের ভ্যাকসিন, তাই না? জলাতঙ্কের ভ্যাকসিনের গত 2-3 দিনে আমাদের একটু সাপ্লাইয়ের সমস্যা হয়েছে, সেটা নিয়ে ইতিমধ্যেই মন্ত্রণালয়ে সমন্বয় বৈঠক করা হয়েছে এবং দ্রুতই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে আমরা অত্যন্ত গুরুত্ব এবং অগ্রাধিকার দিয়েছি। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি সহ একেবারে তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার জন্যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব এবং সেই সাথে তৃণমূলে এই সেবাকে উন্নত করার জন্যে এদেরকে প্রশিক্ষণ দেওয়া, এদের নিয়মিত যেন তারা চাকরিস্থলে থাকে, যন্ত্রপাতি ওষুধপত্রের সাপ্লাই বাড়ানো, এগুলো সব কিছুই সেখানে আছে। মনসুর আলী মেডিকেল কলেজের কথা বললেন, যে সমস্যাগুলোর কথা বললেন, কোথাও হয়তো সেখানে স্থাপনার সামনে অবৈধ স্থাপনা তৈরি, কোথাও দালালদের দৌরাত্ম্য, কোথাও হয়তো অন্যান্য সমস্যা। এই সমস্যাগুলো এত বড় এবং এই সমস্যাগুলো শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের পক্ষে ওখান থেকে বসে নির্দেশনা দিয়ে এই পরিবর্তনগুলো আনা সম্ভব না। আমরা জাতি হিসেবে বা এই পুরো রাষ্ট্রই গত 15-17 বছরে আমরা একটা দুর্নীতির ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছি। আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকার সম্পদ পাচার হয়ে গেছে। এই অবস্থা থেকে বের হতে গেলে আমাদের একটা সামাজিক আন্দোলনের মতো অবস্থা তৈরি করতে হবে, যেখানে প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সরকার এবং রাজনৈতিক দল আমরা কাজ করে যাব মানুষের অধিকার আদায়ের জন্য, অধিকার নিশ্চিত করার জন্য।